নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে উচ্ছের এমন একটি রেসিপি শেয়ার করব যে কখনোই তেতো খায় না, সেও এই রেসিপিটি চেটেপুটে খাবে আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। আমি এখানে 250 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল শেপে এই রকম করে কেটে নেব। এবারে যে উচ্ছেগুলোর দানাগুলো একটু শক্ত হয়েছে সেই দানাগুলোকে আমি বাদ দিয়ে নিয়ে নেব। সবগুলো উচ্ছেই এই একই রকম ভাবে কেটে দানাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে এই উচ্ছেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ। লবণ আর হলুদের সাথে উচ্ছেগুলোকে একটু চটকে চটকে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিলে উচ্ছের যে তেতো ভাবটা সেটা অনেকটাই কমে যাবে। ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে কমপক্ষে 10 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে 1/2 চামচ মেথি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 খানা শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসছে। মশলা থেকে সুন্দর গন্ধ এলে মশলাটাকে নামিয়ে শিলের উপরে দিয়ে মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হওয়ার আগেই যদি গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। একদম মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে দেখুন। এবারে এই মশলাটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি সবার শেষে ব্যবহার করব। অন্যদিকে আর একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ পরিমাণে পোস্ত আর 2 থেকে 3 চামচ পরিমাণে ভেজে নেওয়া চিনেবাদাম, এইগুলো দিয়ে একটু শুকনো গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা কিন্তু একদম মিহি হয়েছে। এবারে এর মধ্যে 2 খানা কাঁচা লঙ্কা আর কয়েক চামচ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে 10 মিনিট হয়ে যাবার পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। উচ্ছেগুলো থেকে দেখুন বেশ জল বেরিয়েছে। 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই জলগুলোকে বাদ দিয়ে দিব। এই জল বাদ দিয়ে দিলে কিন্তু উচ্ছের তেতো ভাব অনেক চলে যায়। জলগুলোকে ঝরিয়ে উচ্ছেগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চালের গুঁড়ো। যেহেতু হলুদ আর লবণ আগে থেকেই দিয়ে রেখেছিলাম, সেজন্য লবণ আর হলুদটা দিলাম না। লঙ্কা গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে উচ্ছেগুলোকে ভেজে তুলে নেব। পরিমাণটা যদি বেশি হয় তাহলে 2-3 বারে ভেজে তুলে নেওয়া যেতে পারে, তবে অতিরিক্ত তেল দিয়ে একবারে ভেজে না নেওয়াই ভালো। আমি 2 ব্যাচে উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 1 খানা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর মশলার বাটি দেওয়া অল্প একটুখানি জল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ। উচ্ছেগুলো ভাজার সময় লবণ দেওয়াই ছিল, সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এই রান্নার মধ্যে কিন্তু একটুখানি চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা খুব খুলবে। এবারে তেলের সাথে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, এর কালারটা চেঞ্জ হয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত। 5 মিনিট মতো নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেবার পরে দেখুন কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। আর যেহেতু বাদাম দেওয়া আছে সেজন্য কিন্তু কড়াইতে একটু লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য কন্টিনিউয়াস নেড়ে চেড়ে যেতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম জল, অবশ্যই গরম জল। গরম জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে নেওয়া উচ্ছেগুলো। যেহেতু উচ্ছেগুলো আগে থেকেই ভালো করে ভেজে তুলে নেওয়া ছিল, সেজন্য ঝোলটা ফুটে ওঠার পরে উচ্ছেগুলো দিলেই চলবে।
উচ্ছেগুলোর সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব 1 থেকে 1.5 চামচ ভাজা মশলাটা। ভাজা মশলার সাথে এবার মিলিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। যেহেতু উচ্ছে ভাজার সময় আমি একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, সেজন্য গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে আর এই রকম একখানা টেক্সচার আসবে। যেমন সুন্দর ভাজা মশলার গন্ধ আর তেমন দুর্দান্ত এর রং, আর তেতোও কিন্তু খুব কম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।